হ্যালো গাইস, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। তো আজকে হচ্ছে 23শে আগস্ট। তো আমরা আজকে একটা নতুন ধরনের জার্নি আমার বিশাখাপত্তনমের উদ্দেশ্যে অনেক দিন আগে থেকেই আমাদের একটা টিকিট করা রয়েছে সবারই, টোটাল 10 জনের। আর সাথে রয়েছে ছোটো ছোটো বাচ্চা। তো টোটাল পুরোটাই হচ্ছে ফ্যামিলি ট্রিপ। তো আপনাদের পুরো বিশাখাপত্তনম, তার সাথে সাথে আপনার কোরাপুট স্টেশন, কোরাপুট ঘুরপথে। তো আমরা প্রথমত আপনাদের বলে দিই যে আমাদের ট্রেনের টিকিট কাটা রয়েছিল আপনার প্রথমত খড়গপুর থেকে ভাইজ্যাগ পর্যন্ত, যেটার ডিস্টেন্স বা সময় লাগতো আমাদের হয়তো 12 ঘন্টা, সাড়ে 12 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতাম। ওখানে হোটেল থেকে শুরু করে সব কিছু করা রয়েছে। তো সেই ট্রেনটি খড়গপুর থেকে বিশাখাপত্তনমের সেই ট্রেনটি আমাদের কোনো কারণবশত ক্যান্সেল হয়ে যায় এবং সেটা আমরা জানতে পারি কিছুদিনের মধ্যেই, আমাদের কাছে মেসেজ আসছে। এবং তারপর আমরা ঠিক করি যে আমরা ঘুরপথে এখান থেকে টাটা যাব, টাটা থেকে আবার কোরাপুট, এবং কোরাপুট থেকে আরাকু ভ্যালি পর্যন্ত আমরা যাব। এবং আরাকু ভ্যালিতে আমরা একদিন স্টে করব এবং সেখানে পাশাপাশি যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরবো, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো সেগুলো দেখে আবার বিশাখাপত্তনমে যাব এবং বিশাখাপত্তনম ফুল ট্রিপ, মানে চারদিকে ঘুরে 3 দিন থাকার পর 3 দিন তারপরে আমরা ট্রেনে ব্যাক করব। তো এই হচ্ছে পুরো ফুল ট্রিপ। তো ফুল ট্রিপের আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি অবশ্যই। সাথে রাত্রে আমাদের ট্রেন রয়েছে টাটাতে 2:30টার সময়। তো আমরা এখান থেকে মোটামুটি 9:30টার সময় আমরা বাড়ি থেকে বার হবো। গাড়িতে করে আমরা সবাই লাগেজ নিয়ে আমরা বার হব। তো দেখা যাক টাটা কটা পর্যন্ত আমরা ঢুকতে পারি। আশা করি 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যাবে মোটামুটি। আমাদের ওখানেও টাটা তো গিয়েও আমাদের 1 থেকে 2 ঘন্টার কাছাকাছি আমাদের হয়তো স্টে করতে হতে পারে। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে টাটাতে, আর রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তাতে। আর বলবো যারা চ্যানেলটা আজকে প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টি অন করে দিন, যাতে এরকম ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে দিতে পারবো। আর অনেক দিন বাদ আমার এই ভিডিও আছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। আর আপনাদের ভালোবাসা কেমন কি লাগছে অবশ্যই জানান। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের রাস্তাতে। তো আমরা সামনে এবং পিছনে দুটো গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি টাটার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা টাটা জংশনে আমরা পৌঁছে গেছি। সামনে এই যে দেখুন, পাশেই রয়েছে পাহাড়। কি দারুণ! এমন দেখতে দেখতে আমরা সত্যি পাহাড়ের পাশেই একদম চলে এসেছি, পাহাড়ের কোলে। আর এই পাহাড়ের উপর দিয়েই আমরা এই যেন লাইন ছুটে চলেছে, ট্রেন যেন আমাদের ছুটে চলেছে পাহাড়ের কোলে। আর পাহাড় কেটে কেটে যে রাস্তা, যে ট্যানেল, প্রচুর ট্যানেল দেখা যায়। এই যে আপনারা ট্যানেলের মধ্যে যেন ট্রেন ডুবে গেল। তো এই ট্যানেলের দেখার একটা সত্যি বলছি ভিডিওর মাধ্যমে আপনারা খুব এনজয় করছেন। তো খুব সুন্দর লাগলো জার্নিটা, আপনারাও দেখুন। আর দেখতে দেখতে এরকম প্রচুর ট্যানেল আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর চারদিকে আর পাহাড় যেন আমাদের ছাড়ে না, পাহাড় চারদিকে পাহাড় আর পাহাড়। আবার আমরা ট্যানেলের মধ্যে ঢুকে গেলাম। আর এক একটা ট্যানেল অনেক বড়, পুরো পাহাড় কেটে এই ট্যানেলগুলো তৈরি হচ্ছে, এখনো প্রচুর কাজ হচ্ছে। আর এই ট্যানেল আপনারা দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার, মাঝে মাঝে কিছু লাইট দেখা যায়। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এই পাহাড়ের কোলে এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো খুব সুন্দর দেখা যায়। তারাও দেখুন ভিডিওর মাধ্যমে, খুব সুন্দর লাগছে। চারদিকে সবুজ ঘন আর ছোট ছোট বাড়ি, কিছু কিছু বাড়ি দেখা যায়।
দেখতে দেখতে আরেকটি টানেলের মধ্যে আমরা প্রবেশ করে গেলাম। সত্যি খুব সুন্দর। আর এই টানেল থেকে যখন বাইরে বেরোচ্ছি সত্যি যেন প্রাকৃতিক সঙ্গে আমরা লুকোচুরি খেলা খেয়েছি। আর দেখুন সত্যি এই গ্রামগুলি দেখুন কি সুন্দর দেখা যায়। সত্যি দেখার করা দৃশ্য, খুব সুন্দর না? এই যে দেখুন পাশ দিয়ে রাস্তা বইছিল, সেই নদী চলেছে, খুব সুন্দর দেখা যায় দৃশ্য। আমাদের মুগ্ধ করেছে, সত্যি বলছি প্রাকৃতিক এই সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। এমন দেখতে দেখতে আরেকটি আবার বেরিয়ে আবার দেখুন প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। আর ট্রেন যেন বেঁকে চলেছে একা ফাঁকা রাস্তা ধরে, পাহাড়ের উপর দিয়ে ছোট ছোট ব্রিজ, সেই ব্রিজকে ক্রস করছে। দেখার পরা দৃশ্য, সত্যি বলছি। আপনাদের কেমন কি লাগছে অবশ্যই জানাবেন। সত্যি এত সুন্দর। इस दिल की भी कुछ अजीब ही बात है, मंजिल मिलते ही इसे अगले मुकाम की तलाश है। कभी न रुकने की इसने जो कसम खाई है, गुलामी की बेड़ियां इसने जिंदगी को पहनाई हैं, पर इन बेड़ियों को तोड़ना भी कौन चाहता है। अगर सफर ही कैद खाना है तो घर लौटना कौन चाहता है। क्या चल रहा है ये दिल इन हवाओं में, या घुमड़ रही है हवाएं इस दिल में। न जाने क्या ढूंढ रहा है ये इन वादियों में, थक तो नहीं जाएगा ये कहीं स्वर्ग की तलाश में। फिर इत्मीनान से जब जानी इसकी फितरत, तो समझा कि सफर में ही है स्वर्ग सी बरकत। और इस दिल की भी कुछ अजीब ही बात है, मंजिल मिलते ही इसे अगले मुकाम की तलाश है।
এ দেখো কে কে ওঠে